আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু দিয়ে মুরগির মাংস রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে সামান্য নেড়ে নেব। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিতে হবে। হলুদ মরিচের গুঁড়ো আমি হালকা ভেজে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব, তারপর সামান্য একটু নেড়ে নিব। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। একটি সরা দিয়ে ঢেকে দিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা কিন্তু বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে নিব। বাই দা ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমাদের তরকারিটা হয়ে এসেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের তরকারিটা কিন্তু একদমই রেডি। এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই তো গরম গরম মুরগির মাংস রান্না সার্ভ করে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।